نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم فقهنا في الدين اللهم صل وسلم على نبينا محمد আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ সুবহান তাআলার রহমতে আমরা আরেকটি নতুন সূরা শুরু করব। আর সবচেয়ে প্রথমে সকল প্রশংসা আমরা আল্লাহ সুবহান তাআলার জন্য করছি। আর এজন্যই যে তিনি আমাদেরকে একটি নতুন সূরা সম্পর্কে জানার জন্য তৌফিক দিয়েছেন, আজকে আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন সকলকেই, সকলের ব্যস্ততার মধ্য থেকেও আমাদেরকে যে আজকে এক জায়গায় করেছেন আরেকটি নতুন একটি সূরা সম্পর্কে জানার। এটার জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করব। আর পেছনের জিনিসগুলো অবশ্যই যেন ভুলে না যাই, যা কিছু শিখেছি সেটা যেন আমরা চেষ্টা করব পালন করার। আর এটা নিয়ত করে ইনশাআল্লাহ যে এই সূরা থেকেও আমরা কিছু পয়েন্ট নিজের আমলের জন্য নোট করব। আর প্রত্যেকের কাছে আমি এটা প্রত্যাশা করব যে কোরআনটা খোলা থাকবে আর তার কাছে খাতা কলম থাকবে যেন সে নোট করতে পারে। মিনিমাম এতটুকু নোট, যেই নোটগুলো আমাদের নিজেদের আমলের জন্য থাকবে, কারণ যখন আমরা লিখি তখন আমাদের মনে থাকার ক্ষমতাটা অনেক বেশি বেড়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আমরা এই সূরার কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানার পরে আমরা সূরাটার শুরুটা করব। এই সূরা ইউনুস, আজকে যেটা আমাদের নতুন সূরা, এটি মাক্কি সূরা। শুধুমাত্র এই সূরার 40, 94, 95, 96 আয়াত ছাড়া, যেগুলো অন্য জায়গায় নাজিল হয়েছে, 100 আয়াতের মধ্যে সূরার মধ্যে একটি। আর এই সূরার ফজিলত সম্পর্কে ওয়াসিলা বিন আসকা থেকে রেওয়ায়েত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে তওরাতের জায়গায় 7টি বড় লম্বা অর্থাৎ লম্বা সূরা দেওয়া হয়েছে এবং আমাকে জবুরের বদলে 100 আয়াতের সূরা দেওয়া হয়েছে, যেটি আজকে আমাদের সামনে একটি। এবং ইনজিলের বদলে মাসানি, যে সূরাতে একই আয়াত বারবার এসেছে অর্থাৎ রিপিটেড আয়াত, সেটা নাজিল করা হয়েছে। এবং আমাকে আহ মুফাসসিলা সূরা মুহাম্মদ থেকে পরবর্তী 7টি সূরা দেওয়া হয়েছে। তো এই সূরাতে আমরা দেখি 109টি আয়াত রয়েছে, 1832 কালিমাত, 9999 হরফ। ধারাবাহিকতা অনুযায়ী এটি 10 নম্বরের একটি সূরা। নাজিলের দিক থেকে এটা সূরা ইসরার পরবর্তীতে নাজিল করা হয়েছে। এবং এই সূরাটি হরফে মুকাত্তাত এর মাধ্যমে শুরু করা হয়েছে, আলিফ লাম র। এই সূরাতে আম্বিয়া কেরামদের ঘটনাকে বর্ণনা করা হয়েছে এবং তাদের মধ্যে একজন ইউনুস আলাইহি ওয়াসাল্লাম। যদিও এই সূরাটি ইউনুস নামে পরিচিত, যেটা আমাদের আজকে সূরার নাম, অথচ এই সূরার মধ্যে সবচেয়ে বেশি জিকির করা হয়েছে মুসা আলাইহি ওয়াসাল্লামের। আর এই সূরাটি খুবই ইম্পর্টেন্ট এজন্যই যে ইউনুস আলাইহিসসালামের সম্প্রদায় ওয়াহিদ সেই সম্প্রদায় ছিল যারা সকলেই আল্লাহ তাআলার উপর একত্রিতভাবে ঈমান এনেছিল, যে ঘটনাটা তোমরা অনেকেই জানো। এবং তারা সকলেই নবীকে অনুসরণ করেছিল। সুতরাং এই ঘটনাটাকে হাইলাইট করার জন্য সুতরাং মূলত বলা যায় যে এই সূরার নামকরণ করা হয়েছে, যে কিভাবে তারা আহ তাদের আক্কেলকে ব্যবহার করেছে এবং তারা কিভাবে আল্লাহ আল্লাহর উপর ঈমান এনেছে এবং তারা তার রাসূলকে অনুসরণ করেছে। এই পুরো সূরাটার যেই বুনিয়াদি যে টপিকসটা আসবে সেটা হচ্ছে তৌহিদ এবং পরবর্তীতে নবীদের ঘটনা। তো এই পুরো ইনফরমেশনটুকু আমাদের জানাটা দরকার ছিল। ইনশাআল্লাহ আয়াতের সাথে সাথে আমরা আরো অনেক কথা শুনবো, জানবো, এবং ইনশাআল্লাহ এখান থেকে আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো আমলের জন্য প্রয়োজন সেটা আমরা অবশ্যই পাবো। তার জন্য আমাদের প্রত্যেকেরই প্রয়োজন যেন আমরা মনোযোগ দিয়ে শুনি। আমরা আয়াত 1 থেকে শুরু করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب الحكيم। আলিফ লাম র, এগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত। আলিফ লাম র,
হরফে মুকাত্তাত। কোরআন মাজিদে 29টি সূরা হরফে মুকাত্তাতের মাধ্যমে শুরু হয়েছে, এবং এটির ব্যাপারে আমাদের প্রত্যেকের জন্য হুকুম অনর্থক এটার কোনো অর্থ বের না করা। আমাদের এটা বিশ্বাস করা যে আল্লাহ সুবহানাহু তাআলা উদ্দেশ্যহীন কোনো কিছুই নাজিল করেননি, হিকমত ছাড়া কোনো কিছুই নাজিল করেননি। প্রত্যেকটা জিনিস তিনি যে আমাদের জন্য সৃষ্টি করেছেন, যা আমাদের জন্য নাজিল করেছেন, প্রত্যেকটার পিছনে কিছু উদ্দেশ্য আছে এবং পাশাপাশি হিকমত আছে। এখন অ্যাজ এ আমরা তার বান্দা হিসেবে এত জ্ঞান আমাদের মধ্যে নেই যে তার প্রত্যেকটা উদ্দেশ্য এবং প্রত্যেকটা হিকমত সম্পর্কে যে আমরা জানতে পারবো। আর সবচেয়ে বড় কথা, এই হরফে মুকাত্তাতের যে উদ্দেশ্য আছে বা যেটার অর্থ কি, এটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে, এটার অনর্থক অর্থ আমরা বের করব না, এজন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কোনো কিছু আমাদেরকে জানাননি। আর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানাননি, সেহেতু তিনি আমাদেরকে জানাননি। তো এই ব্যাপারে আমাদের নিজেদের মন গড়া কোনো কথা বলাটা আমাদের উচিত নয়। বিভিন্ন জিনিস এখান থেকে আমরা চিন্তা করতে পারি যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা মোজেজা। যেই মোজেজা, উম এইটা এজন্য বলা যায় যে মক্কার যে ল্যাঙ্গুয়েজটা ছিল, ভাষাটা ছিল, সেটা খুবই হাই কোয়ালিটির আরবি ভাষা হিসেবে যদি আমরা চিন্তা করি। তো তাদের জন্য একটা আহ আহ, ধমকের মতো বলা যেতে পারে যে এতটুকু, যে আলিফ লাম র, এর যে কি প্রকৃত অর্থ, এটা দ্বারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছেন, এটার অর্থই তো তোমরা জানো না। যেহেতু তারা নিজেদের ভাষা নিয়ে গর্ব করত, নিজেদের স্ট্যাটাস নিয়ে গর্ব করত, তো সেজন্য তাদেরকেই বলা হচ্ছে যে তোমরা তো এতটুকুর আহ অর্থ অর্থই জানো না, বা এটা দ্বারা কি বোঝানো হয়েছে সেটাই জানো না, তাহলে তোমরা কিসের এত গর্ব করো তোমাদের ভাষা নিয়ে। এমনকি যার উপরে পরিপ্রেক্ষিতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্যবার আমাদের যারা কোরআনকে মানেনি তাদেরকে আহ চ্যালেঞ্জ করেছেন যে যদি তোমরা পারো তাহলে এই কোরআনের 10টি সূরার মতো সূরা নিয়ে আসো। আবার বলা হয়েছে একটি সূরার মতো সূরা নিয়ে আসো, কিন্তু কেউই আজ পর্যন্ত, এই 1400 বছর পর্যন্ত কিন্তু কেউই সক্ষম হয়নি। তো কোরআন আজকেও যেমন আছে, তখনও ছিল, তখনও মানুষ চেষ্টা করেছে কিন্তু পারেনি। আর এখনো কিন্তু মানুষ এত ইন্টেলিজেন্ট হওয়া সত্ত্বেও, এত বেশি প্রযুক্তি ব্যবহার করা সত্ত্বেও, মানুষ কিন্তু আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারেনি যে তারা একটি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নাজিল করেছেন তার অনুরূপ নিয়ে আসার। তো এইটা অনেক বড় একটা মোজেজা। আর আমরা দেখতে পাই যে সাধারণত হরুফে মুকাত্তার যে সূরাতেই আছে সেখানে কোরআনের জিকির আছে। যেমন সূরা বাকারাতেও যদি আমরা দেখি, সেখানেও আরো অন্যান্য যতগুলো সূরা তোমরা একটু নজর দিয়ে যদি দেখতে পারো, তখন চিন্তা করতে পারবে যে কোরআনের জিকির করা হয়েছে। যেমন ইবনে তাইমিয়া এবং অন্যান্য মুফাসসিরিনও বলেন, যখনই যে সূরাতে হরফে মুকাত্তার দিয়ে শুরু হয় তারপরই কোরআনের জিকির আসে। তো এই আয়াতের যে পরবর্তী শব্দটা ব্যবহার করা হয়েছে তিলকা, তিলকা, যদি তোমরা গ্রামার জানো তাহলে অনেকেই জানবে যে এটা ইসমে ইশারা, বাইদ, অর্থাৎ দূরের একটা জিনিসকে বোঝানোর ক্ষেত্রে তিলকাটা ব্যবহার করা হয়, এটা মুয়ান্নাস ওয়াহিদ। কিন্তু কোরআন যেহেতু আমাদের নিকটবর্তী, তো তা সত্ত্বেও তিলকা বা ঈদ অর্থাৎ দূরবর্তী একটা বিষয়কে কেন পয়েন্ট আউট করা হয়েছে? এটার কারণ হলো সম্মানের জন্য, যেটা আমরা বলতে পারি। আর তারপরে কি, আয়াতুল কিতাবিল হাকিম, তিলকা আয়াত, এই আয়াত অর্থাৎ কোরআনের প্রত্যেকটা আয়াত সম্মানের, প্রত্যেকটা আয়াত প্রকৃতপক্ষে এটা প্রজ্ঞাময় এবং এটা খুবই সম্মানের। আর এখানে কিতাব যে শব্দটা ব্যবহার করা হয়েছে কোরআন মাজিদের জন্য। আর আর কিতাব লিখিত একটা জিনিসকে বোঝানো হয়। তো আমরা বলতে পারি যে কিতাব, কোরআন মাজিদকে কেন বলা হয়, কারণ এটি লৌহে মাহফুজে কিন্তু লিখিতই আছে। এমনকি আজকে যে আমাদের হাতে কোরআন আছে সেটিও কিন্তু লিখিত কিতাব। তো আল হাকিম, পরবর্তী শব্দটা আল হাকিম, হিকমতে ভরা। ইমাম রাজি বলেন কোরআনের সিফাত বর্ণনা হওয়া, এটার কয়েকটা অর্থ আছে। অর্থাৎ কোরআন যে এই আল কিতাবিল হাকিম, এই কোরআনের আয়াত যে হিকমতওয়ালা, হিকমতে পরিপূর্ণ, এর কয়েকটা অর্থ যদি আমরা একটু লক্ষ্য করি, যে হিকমতের উপর স্বয়ং সম্পূর্ণ কিতাব।
অর্থাৎ প্রত্যেকটা এই কিতাবের প্রত্যেকটা আয়াত এত বেশি হিকমতে পরিপূর্ণ যে এটা থেকে মানুষ তার নিজের জন্য প্রত্যেকটা সমস্যার সমাধান খুঁজে বের করতে পারবে। এবং আরেকটি অর্থ হলো এই কিতাবের কোনো একটি কথা ভুল আছে এরকম কখনো পাওয়া যায় না, না ভুল আছে, না কম সম্মানের, আর না আকেল বুঝতে পারে না এমন আয়াত। অর্থাৎ এটা বোঝা মানুষের জন্য খুবই সহজ, এটা খুবই সম্মানিত। এমনকি এমন কথাগুলো নেই কোরআনে যেটা মানুষের স্বাভাবিক আকেল দ্বারা সে বুঝতে পারবে না। অর্থাৎ একজন অশিক্ষিত মানুষও কোরআন বুঝতে পারবে, একজন হাই কোয়ালিটির শিক্ষিত মানুষও সে কোরআন বুঝতে পারবে। তো কোরআন সকলের বোঝার জন্য সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। আর এই কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা কথা, এটা হিকমতের মধ্যে পরিপূর্ণ আছে। এর আরেকটি অর্থ হলো হাকিম, অর্থাৎ যেমন বলা হচ্ছে আল হাকিম, অর্থাৎ এই কিতাব, আহ, যে আল হাকিম হিকমতে পরিপূর্ণ, এটা হাকিম অর্থে অর্থাৎ ফেসলাকারী অর্থে, অর্থাৎ সিদ্ধান্ত দেওয়া, ফেসলা গ্রহণ করা। যেমন সূরা আল বাকারার 213 নম্বর আয়াত বলা হয়েছে কি, যে আর তাদের সাথে অবতীর্ণ করলেন সত্য কিতাব যাতে মানুষের মাঝে বিতর্কমূলক বিষয়ে মীমাংসা করতে পারে। তো এই কিতাব নাজিল করা হয়েছে কেন? যেন মানুষের মধ্যে বিতর্কমূলক বিষয়গুলোতে মীমাংসা করতে পারে, অর্থাৎ ফয়সালা দেওয়া। একজন হাকিম, হাকিম বোঝো তো, যে একজন সিদ্ধান্ত নিচ্ছে আমাদের একটা কমিউনিটিতে যদি থেকে থাকে একজন, যে ব্যক্তি যার সিদ্ধান্ত প্রত্যেকটা জায়গাতে দেওয়া হয়। তো আজকে যদি সরকারি লেভেলে চিন্তা করি, সো একজন সরকার ফয়সালা দিচ্ছে, হাকিম। তো সেই হিসেবে তো এই কোরআন আমাদের জন্য হাকিম। যেভাবে একজন সরকার, একজন প্রেসিডেন্ট যেভাবে একটা দেশের মানুষের জন্য সিদ্ধান্ত দিচ্ছে, একটা ফয়সালা করছে, তো ঠিক তেমনি ভাবে ইসলামে আল কিতাব, আমাদেরই এই কোরআন হচ্ছে একটা হাকিম। আর এর আরেকটি অর্থ হলো সব প্রকারের ফ্যাসাদের থেকেও কিন্তু হেফাজত করা রাখা হয়েছে। আর যেটা সাক্ষ্য কিন্তু আমরা আজকে এখানে বসে দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ, যে 1400 বছরেও এই কোরআনের একটা হরফও কিন্তু পরিবর্তন হয়নি, একটা জের জবর পেশও কিন্তু পরিবর্তন হয়নি। যেমনটা সূরা আল হিজরের আহ 9 নম্বর আয়াতেও বলা হয়েছে, ইন্না নাহনু নাজ্জালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি স্বয়ং এই উপদেশ গ্রন্থ অবতরণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। অর্থাৎ আল্লাহ সুবহান তাআলা এটা সংরক্ষক হিসেবে কাজ করছেন। আর যেই কিতাবের পরিবর্তন আজ পর্যন্ত কারোর দ্বারা সম্ভব হয়নি। এমনকি সূরা ফুসিলাতের 42 নম্বর আয়াতেও আল্লাহ সুবহান তাআলা বলেছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খলফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এতে মিথ্যার প্রভাব নেই, সামনের দিক থেকেও নেই এবং পেছনের দিক থেকেও নেই। এটা প্রজ্ঞাময়, প্রশংসিত, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। সুতরাং এই আয়াতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহান তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি একটি হাকিম পূর্ণ কিতাব, এটা একটি সম্পূর্ণ প্রজ্ঞাময় কিতাব, হিকমতে ভরা কিতাব, যেটা আমি আপনার উপর নাজিল করেছি। আর যেটা সকল কিছুর থেকে পবিত্র পবিত্র বহন করে। এটার মধ্যে কোনো মিলাওয়াট নেই, এটার মধ্যে কোনো মিথ্যা নেই। এটা সম্পূর্ণ সত্য এবং হিকমতে পরিপূর্ণ, সকল কিছুর উপরে প্রতিষ্ঠিত, সবচেয়ে উপরে, সকল পরিবর্তন থেকে হেফাজতপূর্ণ এই কিতাব। এমন কথা, এই কিতাবে যেটা মানুষের হেদায়েতের আহ এবং সফলতার রাস্তা দেখাবে, এবং দুনিয়া এবং আখিরাতের সফলতার জায়গাতে পৌঁছবে। এই কিতাব এমন একটি কিতাব। আর এই কিতাবের আহ সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে যিনি নাজিল করেছেন তিনিই হলো আল হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল হাকিম। সুতরাং যিনি পাঠিয়েছেন তিনিও আল হাকিম, এবং যেটা পাঠিয়েছেন আমাদের জন্য সেটাও হাকিম। সুতরাং এই জায়গাতে আমাদের জন্য শিক্ষণীয় হলো যে যদি আমরা চাই, যে হিকমত চাই, যদি আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা চাই, তাহলে এই হিকমতওয়ালা কিতাবকে আমাদের জীবনের সাথে নিয়ে আসতে হবে, আমাদের জীবনের মধ্যে এটাকে সংস্পর্শে রাখতে হবে। এই কোরআনই একমাত্র উপায় যেটার মাধ্যমে আমরা হিকমত অর্জন করতে পারবো,
দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবো। এর বাইরে আমাদের কোনো মতেই সফলতা অর্জন করা সম্ভব নয়। অনেক মানুষ দেখবা যে দুনিয়াতে হয়তো বাহ্যিকভাবে আমাদের চোখে পড়ছে সফলতা অর্জন করেছে, কিন্তু আসল অর্থে এরা সফলতা অর্জন করেনি যখন তাদের আখিরাত যায় ধ্বংসের মুখে। আর এই কোরআন সম্মানিত কিতাব, হেকমত দ্বারা পরিপূর্ণ কিতাব, উত্তম এখলাক অর্জনের জন্য দাওয়াত দিচ্ছে এবং মন্দ এখলাক, মন্দ যে আচরণ আছে সেটা দূর করার জন্য দাওয়াত দিচ্ছে। তো সুতরাং এই কিতাব একটি পরিপূর্ণ কিতাব, যেই কিতাবে আমাদের প্রত্যেকের সমস্যার সমাধান রয়েছে, যেই কিতাবের মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারবো। আজকে মানুষ চিন্তা করে যে কিভাবে মানুষকে হেদায়েতের পথে আনবো। সবচেয়ে সহজ যে পদ্ধতিটি আছে সেটা হলো কোরআনের সাথে মানুষকে সংস্পর্শতা করে দেওয়া, মানুষের আহ এর সাথে যুক্ত করে দেওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক আমাদের নিজেদের জন্যও দেন এবং আমরা যেন পরবর্তীতে অন্যের জন্য কাজ করতে পারি, সেই তৌফিকটাও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। এরপরে আয়াতে আছে আয়াত নাম্বার 2। মেঘনা, কি লাইনে আসছো? তুমি আয়াতটা পড়বা? জি। হ্যাঁ। আচ্ছা, আয়াতটি পড়ো। আচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم. قال الكافرون إن هذا لساحر مبين. জাযাকাল্লাহ খাইর আহসানাতি। আলহামদুলিল্লাহ, এক্সিলেন্ট। এটা কি মানুষের জন্য আশ্চর্যের বিষয় যে আমি তাদের মধ্য থেকে এক ব্যক্তির নিকট ওহী প্রেরণ করেছি যে তুমি মানুষকে সতর্ক করো এবং মুমিনদেরকে সুসংবাদ প্রদান করো যে তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা। কাফেররা বলে, এ তো সুস্পষ্ট জাদু। এই আয়াতে মক্কার মুশরিকদের একটি বিষয়ের উপরে নজর দেওয়া হয়েছে। আর সেটি হচ্ছে, তাদের কাছে আশ্চর্যের বিষয় এটি ছিল যে একজন রাসূল কি করে একজন মানুষ হবেন। অর্থাৎ তাদের কথা ছিল, যদি নবী হিসেবে কাউকে পাঠানোরই হতো তাহলে ফেরেশতা আসতো, জিন আসতো। মানুষের, আমাদের মতো মানুষের মধ্য থেকেই কেন আসলো, যে কিনা আমাদের মতোই খাচ্ছে দাচ্ছে, আমাদের মতোই বিয়ে শাদী করেছে, আমাদের মতোই তারা ঘর সংসার করছে, বাজারে যাচ্ছে। তো এমন কেন একজন মানুষ যে আমাদের জন্য নবী হয়ে আসলো? এটা তাদের কাছে খুবই আশ্চর্যের একটা বিষয় ছিল, যেটা তাদের একটা পয়েন্ট উল্লেখ করার, যে কেন এটা হলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা কি মানুষের জন্য আশ্চর্যের বিষয় যে যে আমি ওহী পাঠিয়েছি তাদেরই মধ্য থেকে একজনের কাছে, যেন তা কিসের জন্য পাঠিয়েছেন? সতর্কতা করতে পারে এবং সুসংবাদ দেওয়ার জন্য ঈমানদারদেরকে। এই পয়েন্টটাতে যদি আমরা দেখি যে এই পৃথিবীতে কারা বসবাস করছে? মানুষ। এখন মানুষের জন্য যদি কোনো ফেরেশতা আসতো নবী হিসেবে, যিনি এভাবে শিক্ষা দিত, তাহলে মানুষের জন্য কতটা কঠিন হতো রিলেট করা, যে আমি একজন মানুষ হয়ে একজন ফেরেশতার সাথে কিভাবে রিলেট করতে পারি। আর তারপরে হচ্ছে, ফেরেশতা তো আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমকে মানে, তাদের তো চয়েসের কোনো অপশন নেই। এইখানে যদি আমাদের জন্য একজন ফেরেশতা আসতো তাহলে কি হতো? তাহলে আমরা কি তাদের সাথে রিলেট করতে পারতাম? আমরা তো খুব সহজে আজকে বলে দিতাম যে নবীরা তো ফেরেশতা ছিলেন, সেজন্য আমরা তারা ভালো কাজ করে গেছেন, আমরা কি করে তাদের মতো কাজ করতে পারি, খুব সহজেই এটা কিন্তু আজকে আমরা বলতে পারতাম। আর তার চেয়ে বড় কথা, যে আল্লাহ সুবহান তাআলা যে প্রত্যেকটা তিনটা যে গ্রুপ আমরা যদি দেখি, মানুষ, ফেরেশতা এবং জিন,
এখন এই তিনটা গ্রুপের মধ্যে সবচেয়ে উত্তম গ্রুপ কারা? তুমি কি মনে করো ফেরেশতা, যারা কোনো গুনাহ করবে না? না। কারণ প্রত্যেকটা ফেরেশতা এবং জিন আদম আলাহিসাল্লামকে যখন তৈরি করা হয়, তখন কিন্তু তাকে সেজদা করানো হয়। তো একজন নবী যে মানুষের মধ্য থেকে উত্তম মানুষ হিসেবে আসবে, সে কিনা একজন আহ এমন একজন যে কিনা তাকেই সেজদা করেছে, মানুষকেই সেজদা করেছে। তো সে কি কখনো মানুষের থেকে উপরে হতে পারে? তাই না? কাকে সেজদা করানো হয় যখন সে তার থেকেও উত্তম। তো ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অনার দিয়েছেন, একটা সম্মান দিয়েছেন, আর এটাও বুঝিয়েছেন যে মানুষ এসবের থেকেও উত্তম একটা মাখলুকাত। তো তাদের জন্য উত্তমের মধ্যে থেকেই তো একজনকে নির্বাচন করা উচিত, নয় কি? তা নয় কি যে আমাদের এমন কাউকে যে ফেরেশতা যে কিনা অলরেডি মানুষকে সেজদা করেছে, তাই না? তো এই জায়গা থেকে দেখি যে মানুষের কাছে এটা, অর্থাৎ মক্কার মুশরিকদের কাছে এটা খুবই আশ্চর্যের বিষয় ছিল যে একজন মানুষ কেন নবী হয়ে আসলো। এইখানে ওয়াবাশিরিল লাযিনা, না, এখানে যদি আমরা দেখি যে বাশারের ক্ষেত্রে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি অন্যান্য যত আম্বিয়া কিরাম ছিল, তারা কেউই কিন্তু নিজেদেরকে বাশার বা একজন মানুষ বলতে দ্বিধাবোধ করেনি। তারা কিন্তু প্রত্যেকটা সময় নিজেদেরকে মানুষ বলেই আখ্যায়িত করেছে, এটা তারা কখনোই লজ্জাবোধ করেনি। যে বলা হয়েছে যে আমি তো তোমাদের মতোই একজন মানুষ। এখানে যেটা বলা হয়েছে লিন্নাস, এটা যে মানুষদের কথা বলা হয়েছে, কোন মানুষদের কাছে? এটা যেটা বললাম যে মক্কার মুশরিকদের কাছে, এমনকি পরবর্তীতে আসা যাদের কাছে এটা প্রশ্ন আসবে মনে, তাদের সকলের জন্য, তারা সকল মানুষই এর মধ্যে অন্তর্ভুক্ত। আজাবা আন আওহাইনা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে একটা ওহী পাঠালেন, এটা মানুষের কাছে আজাবা, খুবই আশ্চর্যের মনে হলো। আহ আজাবা এমন আশ্চর্য হওয়া যেটার কারণ সম্পর্কে মানুষ জানতে পারে না, এমন ধরনের আশ্চর্য হওয়া। তো তাদের এই আশ্চর্য হওয়া নবীদের ব্যাপারে, যে তারা কেন মানুষ, এটা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যে ঘটেছে তেমনটা কিন্তু নয়। প্রত্যেকটা আম্বিয়া کرام যারা দুনিয়াতে এসেছেন, তৌহিদের দাওয়াত দিয়েছেন, তাদের প্রত্যেকের সাথেই কিন্তু একই ঘটনা ঘটেছে। প্রত্যেকেই মানুষ বিভিন্নভাবে কটূক্তি কথা বলেছে, শুধুমাত্র আসলে যেন তাদেরকে অনুসরণ করতে না হয়। আর তাদের সময়ও বলা হয়েছে যে মানুষের বদলে ফেরেশতা কেন নাজিল হলো না। তাদের কথা এটা এমন আশ্চর্যের ব্যাপার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তাদের মতো চলাফেরা করতেছেন। এখন কথা হলো যে এটা আশ্চর্যের কথা হতো বা এটা আক্কেলের বাইরে হতো যে মানুষের বদলে অন্য কোনো জিনিসকে নবী হিসেবে পাঠানো হতো, আইদার ফেরেশতা অথবা জিন। তো এইখানে আরেকটা জিনিস আমরা দেখি দেখি রজুল যে শব্দটা ব্যবহার করা হয়েছে, তারা যে শব্দটা ব্যবহার করেছে, রজুল মানে একজন মানুষ, খুবই সাধারণ একটা মানুষের ক্ষেত্রে এই শব্দটা যদি আমরা ব্যবহার করি যে একজন মানুষ, মানে একজন খুবই আহ নর্মাল একজন মানুষ, আমাদের মতোই একজন মানুষ, তাকে কেন রাসূল বানানো হলো? এমন তাদের এমনকি এটাও ধারণা ছিল যদি আশারি হতো, মানুষ যদি নবী হয়ে আশারি হতো, তাহলে আমাদের তায়েফ বা মক্কার আরো যারা বড় বড় যে পজিশনে যারা আছে, তাদের মধ্য থেকে কেন নয়? তাদের মধ্য থেকে একজন মানুষ যদি আশারি হতো, তাহলে তাদের মধ্য থেকে একজন রাসূল হয়ে আসতো। এরকম একজন মানুষ যে কিনা এতিম, যার কিনা সামাজিক জায়গা থেকে আহ অর্থের দিক থেকে কোনো স্ট্যাটাস নেই, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা ফ্যামিলির, তিনি কুরাইশ বংশ, যেটা খুবই হাই কোয়ালিটির একটা বংশ হিসেবে কিন্তু। আর তখনকার হিসেবে কিন্তু যে লিডার হতো, শুধুমাত্র টাকার অর্থের উপরে ভিত্তি করেই হতো না, একটা তার কর্মের যে একটা সম্মান ছিল তার সমাজের মধ্যে, তার মাধ্যমেও কিন্তু হতো। যেটা আমরা দেখেছি যে তার ফ্যামিলির, তার চাচা, তার দাদা কিভাবে তার পুরো জায়গাতে কিন্তু একজন লিডার হিসেবে কাজ করেছেন। তো অর্থের দিক থেকে তারা চিন্তা করতো যে একজন অর্থওয়ালা ব্যক্তি, যে খুব নামি দামি একজন ব্যক্তি, তারা যদি আসার হতো তাহলেও হয়তো মানতাম। তো তাদের চিন্তা ছিল যে আহ ওহী পাঠানোর যে একটা ক্রাইটেরিয়ান, এটা হতে পারে মানুষের অর্থ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার ওহী আমি কাকে দিব, কে বেশি এটার হকদার, সেটা আমি ডিসাইড করব, সেটা আমি জানি। মানুষ কি করে বলবে যে আমি কাকে দিব আর কাকে দিব না? অর্থাৎ হেদায়েত পাওয়ার জন্য কে বেশি হকদার আর কে নয়, সেটা এক আল্লাহ তাআলা নির্ধারণ করবেন।
আর এই জায়গাতে রসূল যে আমাদের জন্য একজন মানুষ হিসেবে এসেছেন, বলা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত, আল্লাহ তাআলার অনেক বড় এহসান আমাদের উপরে, যে তিনি আমাদের জন্য আমাদের মধ্য থেকেই একজন রসূল নিয়ে এসেছেন, যাতে আমরা তার সাথে রিলেট করতে পারি। পাশাপাশি কোন রাসূলই নিজেদেরকে, যেটা বলেছিলাম যে বাশার বলতে, তারা তো নিজেরাই দ্বিধাবোধ করেনি, তাহলে আজকে আমাদের বলতেও কোনো অসুবিধা নেই। আর যেমন সূরা ইব্রাহিমের মধ্যে যে কথাটি একটু আগে বলেছিলাম, সূরা ইব্রাহিমের মধ্যেও বলা হয়েছে যে আমরা তোমাদের মতোই একজন মানুষই তো বটে। তো আল্লাহর জন্য তো কোনো কিছুই মুশকিল ছিল না, যে মানুষের জায়গাতে কোনো একজন ফেরেশতা বা জিনকে রাসূল হিসেবে বানানো, এটা আল্লাহ তাআলার পক্ষে কোনোভাবেই কঠিন কিছু ছিল না, আল্লাহ চাইলেই এটা করতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেস্ট মাখলুকাতের জন্য বেস্টের মধ্য থেকেই নির্বাচন করেছেন, না ফেরেশতার মধ্য থেকে আর না জিনদের মধ্য থেকে। ফেরেশতাদের কোনো পুরস্কার নেই, তাই না? ফেরেশতারা পরবর্তীতে কি করবে? ফেরেশতারা পরবর্তীতে মানুষের খেদমত করবে, জান্নাতে ফেরেশতারাই মানুষকে খেদমত করবে, প্রত্যেকটা জায়গাতে তারাই খেদমত করছে। তো মানুষের মূল্যটা, মানুষের স্ট্যাটাসটা এই তিনটা গ্রুপের মধ্য থেকে সবচেয়ে বেশি উত্তম। আর এই আয়াতের সবচেয়ে যে বেশি ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার, সেটা হলো কি, যে আল্লাহ সুবহান তাআলা কেন মানুষকে, কেন নবীকে পাঠানো হয়েছে। ওয়া আনজির আন আনজিরিন নাসি ওয়া বাশশিরিল লাযিনা আমানু, প্রথমটা হচ্ছে সতর্ক করার জন্য, এবং দ্বিতীয়টা হচ্ছে সুসংবাদ কাদের জন্য? মুমিনদের জন্য। তো এই জায়গাতে সতর্ক করা এবং সুসংবাদ দেওয়া, প্রত্যেকটা নবীদের এই একই কাজ ছিল। এমনকি পরবর্তীতে আসা যত মানুষ দায়ে দিনের কাজ করবে, প্রত্যেকেই এই একই ধারাবাহিকতায় কাজ করে যাবে, যে মানুষকে সতর্ক করা। তো এটা রাসূলের উদ্দেশ্য যেমন ছিল, এটা পরবর্তীতে সেই প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য হতে হবে, যে যারা আল্লাহ তাআলার দ্বীনের জন্য কাজ করছে। আর যে সম্পর্কে সূরা ইয়াসিনের 6 নম্বর আয়াতেও বলা হয়েছে, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন যাদের পূর্বপুরুষদের গণকেও সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেল। আর সূরা মুদ্দাসির, যেটি শুরুর দিকেও একটি আয়াতে বলা হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাঠানোর উদ্দেশ্য, সেখানে বলা আছে ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে চাদরাবৃত, কুম ফানজির, উঠুন সতর্ক করুন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রত্যেকটা আম্বিয়া কিরাম এবং প্রত্যেকটা দায়ে দিন এবং যারা তো কোরআন শিখবে, কোরআন জানছে, প্রত্যেকের কাজ হলো মানুষকে সতর্ক করা এবং তাদেরকে সুসংবাদ দেওয়া। কোন ক্ষেত্রে সতর্ক করা? যখন তারা আল্লাহ তাআলার কানুনের বিরুদ্ধে চলবে, তখন তাদেরকে আখিরাতের ব্যাপারে সতর্ক করা, এটার ইনজাম সম্পর্কে সতর্ক করা, এটার ফলাফল সম্পর্কে সতর্ক করা, তাদেরকে রিমাইন্ডার দেওয়া, যেন তারা এই মন্দ কাজ থেকে ফিরে আসে। যারই উপরে ভিত্তি করে যে হাদিসটি আমরা সকলেই জানি, যে যখনই কোনো মন্দ কিছু দেখব, তখনই আমরা সেটা আমাদের হাত দ্বারা সেটাকে বিরত রাখার চেষ্টা করব, মুখ দ্বারা, আমার জবান দ্বারা আমরা চেষ্টা করব আমাদের, তারপর যদি না হয় তাহলে আমাদের অন্তর দ্বারা মিনিমাম আমরা এতটুকু করব। তো এই যে আহ নেকির কাজে হুকুম দেওয়া এবং মন্দ কাজে নিষেধ করা, এইটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ একটি কাজ। শুধুমাত্র নিজের জন্যই নয়, সবচেয়ে প্রথমে মানুষ নিজের জন্য করবে, যে নেকির কাজে নিজেকে বেশি উদ্বুদ্ধ করবে, এবং এর পরবর্তীতে নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশী, সকলের জন্যই এই দুটো কাজ আমাদের করতে হবে। আর আমরা যখনই মানুষকে দেখব, ওই যে আগের আয়াতটা ভুললে চলবে না, যেমনটি এই কোরআন হিকমতওয়ালা আয়াতের দ্বারা মানে পরিপূর্ণ, সেহেতু আমরা যখন তাবলীগ করব, যখন সেটা হোক আমাদের নিজেদের সন্তানের জন্য, নিজেদের হাজবেন্ডের জন্য, অথবা হতে পারে নিজেদের পরিবারের অন্যান্য, সমাজের অন্যান্য, বা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য, আমাদের হিকমতের জায়গাটা ভুলে গেলে চলবে না। কারণ হিকমত না থাকলে আমাদের জ্ঞান দ্বারা যখন আমরা তাবলীগ করব, তখন হিটের বিপরীত হবে, তো আমাদের সেই জায়গাটাও
ভুলে গেলে চলবে না, হিকমতের যে আয়াতটা আমরা পড়লাম সেটা যেন আমরা তাবলীগের ক্ষেত্রেও মনে রাখি। আর যেটা জলজান্ত প্রমাণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা জায়গাতে। তো সতর্ক করা খুবই জরুরি। আমরা যদি মনে করি যে আমরা কেন বলবো, সে আমাকে 10টা কথা শোনাবে, আমাদের কি বলার দরকার আছে, তাহলে কিন্তু আমরা আসলে প্রকৃতভাবে মুমিন হতে পারলাম না। কারণ আমাদের প্রকৃত মুমিন হতে গেলে আমাদেরকে সব ভালো কাজের হুকুম এবং মন্দ কাজে নিষেধ আমাদেরকে করতেই হবে। আর এখানে ওয়াবাশিরি অর্থাৎ এমন সুসংবাদ যেটার প্রভাবটা মুখেও দেখা যায়, অর্থাৎ চেহারার মধ্যেও সেটার যে সুসংবাদ যে এসেছে সেটার চেহারায় কিন্তু দেখা যায়। এমনকি আমরা কিন্তু আমাদের বাহ্যিক দৃষ্টি এখান থেকে দেখি যে আমরা যখন খুশি হই তখন আমাদের কি মুখে সেটা বোঝা যায় না, হাসির মাধ্যমে আমাদের চেহারা তখন উৎফুল্ল থাকে। তো এমন সুসংবাদ দেওয়ার কথা বলা হয়েছে যেই সুসংবাদে আমাদের মুখের পরিবর্তন চলে আসবে। তো এখানে কাকে সুসংবাদ দেওয়া হবে? মুমিনকে, যে প্রকৃতপক্ষে ঈমান এনেছে। কারণ ঈমানই সেই যোগ্যতা বহন করে যার উপরে তাকে সুসংবাদ দেওয়া যায়। এবং এই সুসংবাদ যারা ঈমান এনেছে, যারা কবুল করেছে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক জীবনটাকে সাজিয়েছে। আর এখানে তাদের জন্য আল আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম, তাদের জন্য সত্য মর্যাদা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাদের পালনকর্তার কাছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এটার অর্থ এটি বলেছেন যে তাদের আমলের কারণে আল্লাহ নিকট উত্তম মর্যাদা এবং সম্মান রয়েছে, পুরস্কার রয়েছে। সেদক, এখানে যে শব্দটি ব্যবহার করা হচ্ছে সত্য, অর্থাৎ তাদের আমলের সত্যতা, তাদের বিশ্বাসের সত্যতা, এটি হলো সত্য প্রতিষ্ঠিত, যার মাধ্যমে বান্দাকে তার রবের নিকটবর্তী করবে, আমলের দিকে তাকে উদ্বুদ্ধ করবে। সেটা হোক তার আমলের মাধ্যমে, তার জবানের মাধ্যমে। অর্থাৎ একটি বান্দা যখন তার প্রত্যেকটা কর্মকাণ্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হচ্ছে, তখন সেটা হতে পারে আমাদের জবানের মাধ্যমে, অর্থাৎ আমাদের বলার মাধ্যমে, অথবা হতে পারে আমাদের আমলের মাধ্যমে। তো এমন ব্যক্তিরাই হলো সত্যতার পথে, সত্যতার উপর প্রতিষ্ঠিত আছে, আর এদের জন্যই সুসংবাদ। দেখো, সত্য সত্যর উপরে প্রতিষ্ঠিত থাকা বা মুমিন হওয়া, এটা শুধুমাত্র নামাজের মধ্যে অন্তর্ভুক্ত নয়, এটা শুধুমাত্র রোজা বা হজের মধ্যে অন্তর্ভুক্ত নয়, এটা আমাদের পুরো লাইফের মধ্যেই অন্তর্ভুক্ত। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের মনে হতে পারে যে আমরা বাচ্চার সাথে কথা বলছি, সেখানে আবার আল্লাহর নিকটবর্তী হওয়ার কি আছে? সেখানেও আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার উপায় আছে। কেউ একটা সঠিক পন্থা অবলম্বন করছে, কেউ একটা মন্দ পন্থা অবলম্বন করছে। আদৌ কি সেই সন্তানের সঠিক তরবিয়ত আমরা করতে পারছি? সেখানেও আছে। আমরা ঘুমাতে যাই, সেখানেও আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার চান্স আছে। তো প্রত্যেকটা জায়গাতেই আমাদের নিয়ত, আমাদের যেই তরিকা, এটা যদি কোরআন এবং সুন্নত মোতাবেক হয়, দ্যাট মিন্স আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হচ্ছে। তো এই যে আমাদের জবানের মাধ্যমে যখন আমরা কালেমার শাহাদত পড়ছি, যখন আমরা জিকির করছি, যখন আমরা মানুষকে উত্তম কথা বলছি, এই প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আমরা কি আল্লাহ তাআলার নিকটবর্তী হচ্ছি। আর আমলের মাধ্যমে আমাদের নামাজ, আমাদের উত্তম কাজ, আমাদের কোথাও যাওয়া, কাউকে হেল্প করা, যে কোনো কিছু হতে পারে। তো এই দুটোর মাধ্যমেই হোক না কেন, এমন ব্যক্তিদের জন্যই সুসংবাদ। তো আমরা প্রত্যেকেই চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মৃত্যুর সময় যখন ফেরেশতা পাঠাবেন, তখন আমরাও যেন সেই সুসংবাদটা নিয়েই মৃত্যুবরণ করতে পারি। আর এই সত্যতা, মানে এই জিনিসটা শুধুমাত্র যে আখিরাতের জন্য থাকবে তা নয়, এটা দুনিয়াতেও থাকবে। অর্থাৎ এমন বলা হয়েছে না যে যে আখিরাতে জান্নাতে প্রবেশ করবে, এটা হতেই পারে না যে সে দুনিয়াতে জান্নাতে ছিল না। তো আমাদের এই যে জান্নাতে থাকাটা দুনিয়াতে, এটা হবে, তারপরেই আমাদের আখিরাতে গিয়ে জান্নাতে যাবে। কেউ বলবে যে আমি দুনিয়াতে জাহান্নামের মধ্যে ছিলাম আর আখিরাতে গিয়ে জান্নাতে চলে আসছি, এটা নয়। কারণ একজন মুমিনের হয়তোবা তার অর্থ সম্পদে কম থাকতে পারে, হয়তোবা তার সামাজিক স্ট্যাটাসটা অন্যদের থেকে কম থাকতে পারে, কিন্তু সেই ব্যক্তির যে মনের সুকুন, যেটা সব থেকে দামি, যেটার মাধ্যমে সে একজন
আহ সত্যিকার সুখী মানুষ হিসেবে হয়ে আছে, এমন ব্যক্তির জন্য তো দুনিয়া জান্নাতই বটে। হয়তোবা একবেলা খাবার নেই, কিন্তু আলহামদুলিল্লাহ সে শুকরিয়া আদায় করছে। তো এই সুকুনটা তো একজন ধনী বিলিয়ন মানুষও পাচ্ছে না, যার কারণে এত সুইসাইড, যার কারণে এত অশান্তি। একজন মুমিনের অন্তরে যদি কেউ ঢুকে দেখতো যে সে কত হ্যাপি আছে, সে কত সুখে আছে, তাহলে তো এই বিলিয়ন ভাবতো যে আল্লাহ, আমরা তাহলে এর এই পদঙ্কই পদ অনুকরণটাই আমরা আমাদের করা উচিত। তারা জানেই না যে এরা কোন হৃদয়ের মালিক, যেখানে শুধু শান্তি, সুকুন, প্রশান্তি এগুলোতেই পরিপূর্ণ। আর কাফেররা বলতো যে এটা হলো একটা সুস্পষ্ট জাদু। এখন তারা এটাকে জাদু কেন বলতো? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো এত চমৎকার ছিল, এত হার্ট টাচিং ছিল, যেটা সেটা অটোমেটিকলি মানুষের অন্তরে গিয়ে লাগতো। তো যখনই কোরআনের ব্যাপারে কোনো কথা আসতো, এমনকি আবার একটা জিনিস যেটা হলো, যখনই কোনো কোরআনের ব্যাপারে আয়াত নাজিল হতো, তো সেটা কোনো না কোনো ভাবে হতে পারে তাদের সাথে রিলেট হচ্ছে, যে তাদের ব্যাপারে বলা হচ্ছে। তো তারা ভাবতো যে এই ব্যক্তি মনে হয় জাদুকর, যে আমাদের জাদুর মাধ্যমে আমাদের কথাগুলো জেনে যায়, আমাদের অবস্থান সম্পর্কে জেনে যায়, আর সে সেই অনুযায়ী কথাগুলোকে আহ আই মিন কোরআনের আয়াতগুলোকে বলে দেয়। আর এরই জন্যে যে কোরআন যে তাদের একটা ভেতরে গিয়ে লাগতো, এমনকি কত কাফের যারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামে বসে কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, তখন তারা লুকিয়ে লুকিয়ে না সেই কোরআন তেলাওয়াত শুনতো। আর তারা মুগ্ধ হতো, কিন্তু শুধুমাত্র নিজেদের গর্ব আনা এগুলোর কারণে তারা ইসলাম গ্রহণ করতে পারেনি। এটা তাদের দুর্ভাগ্য বিষয় যে তারা